নমস্কার নমস্কার নমস্কার। শুরু করছি তাহলে। আমাদের সকলের জীবনের সাথে কোথাও না কোথাও মিল তো পাওয়াই যাবে আমাদের এই শ্রুতি নাটকে, যার নাম কিনা এই তো হেথায় কুঞ্জ ছায়ায়। সবটাই হাসি মজার জন্য, কিন্তু দোহাই আপনাদের কেউ যেন কষ্ট পাবেন না বা রেগে যাবেন না। প্রত্যেক মানুষের মধ্যে ভালো মন্দ দোষ গুণ থাকবেই, তারই উদযাপন এই গল্পে। এক কথায় বলা যায় জীবনের উদযাপন। গৌরচন্দ্রিকা অনেক হলো, এবার আসল গল্পে আসা যাক। সুনীল বাবু মানে সুনীল রায় হলেন একজন ব্যবসায়ী। তিনি অনলাইনে শাড়ির ব্যবসা করেন, বাড়ি থেকে ব্যবসাটা বেশ চালান। ওনার স্ত্রী সাগরিকা দত্ত রায় একজন আধুনিক মনস্কা নারী। তিনি একজন শিক্ষিকা, একটি সরকারি স্কুলে পড়ান। দুজনেরাই তাদের পরিবারকে যথেষ্ট সচ্ছল বলা যেতে পারে। তাদের একমাত্র ছেলে পুকাই বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কলকাতায় নিজেদের বাড়িতে কর্তা, গিন্নি ও দুটি কাজের লোক, এই নিয়েই সংসার। এসব জানার পর মনে হতেই পারে যে এনাদের সুখের সংসার, কিন্তু ওপরওয়ালার নেক নজর এড়িয়ে সুখে থাকা কি চারটিখানি ব্যাপার? আসুন না একটু কান পাতা যাক। বলছি, এবার স্নানটা সেরে ফেললে তো হয়। রবিবারে অন্তত সময় মতো কাজকর্ম শেষ করো। দুপুরবেলা একটু ঘুমোতে তো দেবে নাকি? রবিবারেও এসব ঝামেলা। ওয়েব সিরিজের একটা টান টান জায়গায় পৌঁছতে না পৌঁছতেই রানী সাহেবের নালিশ। মাঝে মাঝে মনে হয় একেই কি আমি বিয়ে করেছিলাম? কয়েক বছর পরে কারোর সাথে বদলা বদলি হয়ে যায়নি তো? ওই সীতার বদলে গীতা। আরে কি হলো, একটা উত্তর তো দেবে। হ্যাঁ উঠছি। এই 5 মিনিটে উঠে পড়ছি। তুমি বরঞ্চ খেতে বসে যাও, বুঝলে? সারা সপ্তাহে একদিনের জন্য একসাথে খেতে নেই? কত বদলে গেছে সুনীলটা। বিয়ের আগে কি রোম্যান্টিকই না ছিল, একেবারে স্বপ্নের রাজপুত্র। বাইক চেপে ঘুরতে যাওয়া, গঙ্গার ধারে গিয়ে বসা, কত ভালোবাসার কথা আর শেষ হতো না তার। আমাকে নিয়ে গান পর্যন্ত লিখতো। আর এখন কেমন যেন মনে হয় কত জন্মের আগেকার কথা। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। ये क्या बात है आज की चांदनी में, ये क्या बात है आज की चांदनी में, कि हम खो गए प्यार की रागनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लुभाने लगा जिंदगी का मजा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। যা
5 মিনিট বলে কখন যে আধ ঘন্টা পেরিয়ে গেছে বোঝাই দায়। নিশ্চয়ই রেগে টেগে বসে আছে ঘরে। যাই একবার গিয়ে দেখি। আরে বাস, এ যে একেবারে অন্য দৃশ্য। রানী সাহেব যে বিছানায় শুয়ে শুয়ে উপন্যাস পড়ছেন। যাকে ভালো, তাই বোধহয় খেয়াল করেনি যে আমি এত দেরি করে স্নান করতে যাচ্ছি। পা টিপে টিপে সন্তর্পণে কেটে পর সুনীল। তোয়ালিটা যেন নিয়ে যাওয়া হয় মনে করে, আমাকে যেন আবার দিতে যেতে না হয়। ইস, এত সাবধানে পা ফেললাম, তাও ধরা পড়ে গেলাম। মানুষের কান হলে কি আর জানতে পারতো? আমাকে নিয়ে কি কিছু বললে? বাপরে, আজকাল দেখছি মাইন্ড রিড পর্যন্ত করতে পারছে। না না, কোথায় বললাম, কিছু বলিনি তো। কি খতরনাক রে ভাই। এর পরেও কি করে লোকে একটার বেশি বিয়ে করে বা করতে উসখুস করে বলতে পারেন? এত শাসন আর টেনশন কি সহ্য হয়? স্ত্রী শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য। স্ত্রী শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য। কাঁচা মিঠে থাকেন তারা যখন আসেন সদ্য, তারপরেতে ক্রমে ক্রমে আসর যত ওঠে জমে। প্রিয়া তখন গিন্নি হয়ে কাঁপিয়ে তোলেন ব্রহ্মলোক। সেই রসে যে মজেছে ভায়া, সে বেলতলাতে আর যাবে না যতই কেন ইচ্ছে হোক। বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত, সে বেলতলাতে আর যাবে না যতই কেন ইচ্ছে হোক। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। একটি নিয়েই গলত ঘর্ম ডিউ পাটেতে নেই কলম। আরে একটি নিয়েই গলদ ঘর্ম ডিউ পাটেতে নেই কলম। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। জয় মা, মাগো জয় মা কালী। অনেক দিন পর আবার আগেকার মতো স্নান ঘরে গান করছে সুনীল। মুডটা বেজায় ভালো আছে আজ, বোঝাই যাচ্ছে। তা ভালো, ভালো থাকলেই ভালো। এবার চোখটা জুড়িয়ে আসছে আমার। এখন থাক, আবার পরে পড়ব উপন্যাসটা। এখন বরং একটু ঘুমিয়ে নি। ব্যাস, স্নান শেষ, টপ টু বটম ফ্রেশ। ঘড়ির কাঁটা দেখি তো, হ্যাঁ 2:30 ছুঁই ছুঁই। আমার মধ্যপ্রদেশে রীতিমতন চুঁই চুঁই। দেখি তো টেবিলে খাবারটা রাখা রয়েছে কিনা। হ্যাঁ রাখা রয়েছে, চাপা দিয়েই রাখা রয়েছে। হাত দিয়ে দেখি তো, হ্যাঁ হালকা গরমও রয়েছে দেখছি। চাটনির মাকে দিয়ে কি বানিয়ে রেখেছে দেখি তো। আরে আরে আরে, এই যে কথা হবে না, এই যে চিংড়ির মালাইকারি। আহা আহা আহা। নিজে বাঙাল হলেও ঘটিবরের ফেভারিট ডিশগুলো কখনো ভুল হয় না। এই দিক থেকে বউটা ভালোই পেয়েছি। তবে কিনা ওই কথায় বলে না, মেঘ ভাঙা রোদ্দুরের বড় চড়চড়ানি, আর বউ গিন্নি হলে তার বড় ফরফরানি। তাও আবার যদি স্কুলের দিদিমণি হয় তবে তো হলো আর কি। সারা জীবন ছাত্র হয়েই না থেকে যেতে হয় আমাকে। প্রেমে হাবুডুবু খাওয়া দিনগুলো কত পিছনে ফেলে এসেছি, ভাবলেই কেমন কেমন করে মনটা।
গুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি কান্না হাসির বাঁধন তারা সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা উড়ে গেল সকল কথা কইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি খাওয়া শেষ, যাই এবার ওয়েব সিরিজটা শেষ করে ফেলি, না হলে আবার পরের রবিবার। কাজের চাপে সোম থেকে শনি নাওয়া খাওয়ার ঠিক থাকে না, তার উপর আবার ওয়েব সিরিজ দেখা হয় নাকি? কিছুটা সময় কেটেছে, দুপুর গড়িয়ে বিকেল, আর এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। ইস, অনেকক্ষণ ঘুমানো হয়ে গেল। রাতে আবার ঘুমোতে না অসুবিধা হয়। গায়ে চাদর দিয়ে তো শুইনি। এসে গায়ে চাদর দিয়ে যাওয়া হয়েছে বাবুর। ভিতরে ভিতরে ভালোবাসাটা রয়েছে, অবশ্য মাঝে মাঝে তা বোঝাই যায়। তাও যেন কত দূরের মানুষ হয়ে গেছে লোকটা। যাগে, উঠে পড়ি বাবা, সন্ধে দিতে হবে। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধ
পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমারে ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এদিকে ততক্ষণে এক নাগারে একটার পর একটা এপিসোড দেখে শেষ করার লড়াইয়ে শেষমেশ বিজয়প্রাপ্তি ঘটেছে সুনীল বাবুর, এবং বইয়ের গলায় গান, শাঁখের আওয়াজ শুনে একেবারে বিভোর হয়ে পড়েছেন তিনি। বাহ, কি সুন্দর গাইলে গানটা। সন্ধ্যের সময় প্রদীপের স্নিগ্ধ আলো, ধূপের গন্ধ, শাঁখের আওয়াজ, আর তোমার গলায় এই গান, মনটা কেমন পবিত্র পবিত্র লাগছে। তাও ভালো, তোমার ইন্টারনেট ওয়েব সিরিজের বাইরে গিয়েও অন্য কিছু ভালো লাগে তোমার এখনো? আশ্চর্য তো, ভালো না লাগার কি আছে? হ্যাঁ, তবে ওয়েব সিরিজ বলতে মনে পড়ল, কি সুন্দর একটা মিষ্টি প্রেমের রেশ মেখে আজ গল্পটা শেষ হলো জানো। মনের বয়সটা হঠাৎ করে এক ধাক্কায় যেন কয়েক দশক কমিয়ে দিল। আচ্ছা, ঠিক যেমন প্রখর গ্রীষ্মে বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য তাপমাত্রা হঠাৎ করে নিম্নগামী হয়, ঠিক তেমন, তাই না? হ্যাঁ, সেই। তা তোমার মনের বয়সটা কয়েক দশক না কয়েক শতক কমলো গো? না, তোমার বয়সের কি আর কোনো গাছ পাথর আছে? হ্যাঁ, তাই তো, আমি শুধু লেগ পুলিং করি, তাই না? তা এবার মস্করাটা করছে কে শুনি? ওই বলে না, সৎসঙ্গে আর অসৎসঙ্গে। বুঝেছি, ভালো মুডেই আছেন ম্যাডাম। আচ্ছা আচ্ছা, শোনো না, পাশের গলির মোড়ের মাথার পার্কটা না রেনোভেট করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়েছে। বলছি চলো না যাই, দুজনে একটু সময় কাটিয়ে আসি ওখানে। ও মা, এ কি সর্বনাশ হলো গো! দেখি দেখি দেখি, কপালটা হাত দিয়ে একটু দেখি। আরে কি করছো? কি হলো? না, জ্বর তো হয়নি, তাহলে ভুল বকছো কেন? ঠিক করে বলো তো, দুপুরবেলা চিংড়ি মাছের মালাইকারি খেয়ে অম্বল টম্বল হয়নি তো? আবার গ্যাস ঠালা মারছে বুকে, পেটে, না একেবারে মাথায়? আচ্ছা, এবার বুঝলাম, আবার ঠাট্টা হচ্ছে। এখন মস্করা রাখো দেখি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, পার্কের উল্টো পারের পার্লারটাতে আইসক্রিম খাওয়া হবে। জলদি জলদি তৈরি হও তো, তাড়াতাড়ি। পার্কে পৌঁছে সুনীল বাবু ও ম্যাডাম সাগরিকা দেখেন কয়েকজন উঠতি বয়সের ছেলে মেয়ে ঘাসের উপর বসে গল্পগুজব করছে, আর মাঝে মাঝে গান বাজনাও চলছে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু লা 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 লা, বন্ধু লা লা
লা লা। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু লা 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 লা, বন্ধু লা 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 লা। কাব্য করে লিখতে বসা কষ্টে সৃষ্টে গানে লেখা আন করা, লাগামহীন শব্দ সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। ও কাব্য করে লিখতে বসা কষ্টে সৃষ্টে গানে লেখা আন করা, লাগামহীন শব্দ সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। বুঝতাম তবু মন দাও, বুঝতাও তবু মন উধাও, তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু লা 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 লা, বন্ধু লা 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 লা। বেশ ভালো মজা করছে ওরা, বলো? আরে পরেশবাবুর কোচিংয়ে পড়ে এরা, মাঝে মাঝে রাস্তায় দেখি এদেরকে পড়াশোনা করে দল বেঁধে ফিরতে। আজ নির্ঘাত কোনো কারণে ক্লাসটা হয়নি, বুঝলে, তাই আনন্দের ফোয়ারা। এসো এসো, লেকের ধারের ওই বেঞ্চটাতে দুদণ্ড একটু বসা যাক। চলো বসা যাক। তারপর কত বছর পর মিস্টার অ্যান্ড মিসেস রয় কোনো লেকের ধারে সন্ধ্যের সময় বেঞ্চের ওপর আসীন হলেন। দেখা যাক এখানেও ওনাদের মাঝে কোল্ড ওয়ার চলতে থাকে, না পাখির ডাক মুখর সুন্দর রোম্যান্টিক সন্ধ্যায় এনাদের মনেতেও আবার এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার সুর বাজে কিনা। তা বলা হচ্ছিল না ওরা বেশ মজা করছে, তা এখন মজা করবি না তো কখন করবে শুনি? হাসি মজা গানের এটাই তো সময়, তারপর তো বেমালুম সব গায়েব হয়ে যায়। দুপুরে শুনছিলাম বাথরুমে বেশ খোশ মেজাজে স্নান করতে করতে গান গাওয়া হচ্ছে, তাও আবার বেচে বেচে। স্ত্রী শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য। দেখতে গেলে স্বামী শব্দটিও কোনো অংশে কম যায় না, সেটিও অতিশয় দুর্বোধ্য। বেশিরভাগ সময় স্ত্রী বা সংসারের ব্যাপারে উদাসীন একজন মানুষ, যে সম্পর্কের শুরুর সময় স্বয়ং উত্তম কুমার আর ক্রমাগত জীবনের পট পরিবর্তনে উচ্ছ্বাস রোমান্টিকতা ভালোবাসার উন্মাদনা সব খুইয়ে শেষে কিনা নরাধম কুমার। ছি 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 ছি, সাগর তুমি আমাকে নরাধম কুমার বললে? সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ায়? নরযুক্ত অধম, অর্থাৎ যে কিনা নরের মানে সাধারণ মানুষের চেয়েও নিম্নমানের বা নিকৃষ্ট। তার চাইতে শুধু যদি অধম কুমার বলতে তাও তবু সম্মানের হতো। গ্রেট গ্রেট উত্তম কুমারের চেয়ে খারাপ, সেটা তবু মানা যায়। 10টা নয় 5টা নয়, একটি মাত্র সাধের বউ আমার, তার কাছ থেকে কিনা বিয়ের এতগুলো বছরের সাধনার পর এই অলঙ্কৃত জলজলে সার্টিফিকেট পেলাম, মিস্টার নরাধম কুমার। হায় 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 হায়। আহা, খুব শখ না? একটা বউ নিয়ে এমন বেসামাল অবস্থা, তাও বলিহারি 10টা 5টা বউয়ের স্বপ্ন দেখা হচ্ছে। না বাবা, আমার একটা বই যথেষ্ট। একজনের জীবন অতিষ্ঠ করতে একজনই বা কম কিসের? কি বিড়বিড় করা হচ্ছে শুনি? না না, তেমন কিছু না। আচ্ছা, এই যে বললে আমি নাকি উচ্ছ্বাস রোম্যান্টিকতা সব হারিয়ে বদলে গেছি, একবারের জন্য কি ভেবেছ? শেষ কবে আমি বাড়ি ফিরলে তুমি আর আমি নিরালায় বারান্দায় বসে চা খেতে খেতে গল্প করেছি। কি সুন্দর সুন্দর পুরনো দিনের গান গাইতে তুমি। আজ এই পরিবেশে খুব মনে পড়ছে। হ্যাঁ গো,
সেসব দিনগুলো আমারও খুব মনে পড়ে। একটা আবদার রাখবে আজ? একটা গান শোনাও না, বড় ইচ্ছে করছে শুনতে। শোনাও না। নিশিরা পাকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরা পাকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরা পাকা চাঁদ আকাশে ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর, ওক ভাঙা তবু এলো জোছনা। ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর, ওক ভাঙা তবু এলো জোছনা। ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর, স্বপ্ন বাসর করি রচনা। এই জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তারও বেশি পেয়েছি পেয়েছি। নিশিরা পাকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরা পাকা চাঁদ আকাশে বড্ড সুন্দর গাইলে, ঠিক আগের মতো। তোমার গলা, আবেগের গভীরতা, সুরের অনায়াস দক্ষতা, সব মিলিয়ে মিউজিকের প্রতি প্যাশনটা আজও অমলিন রয়েছে তোমার। তোমার গলাতেও তো গানগুলো সেই আগের মতোই শোনায়, কিন্তু তুমি আর গান গাও কোথায়? সত্যি জীবনটা কেমন চোখের সামনে দেখতে দেখতে বদলে গেল, তাই না? এই মনে হয় সেদিনের কথা, তোমার কোলে এলো আমাদের আদরের পুকাই সোনা। আর ভালো মন্দ নিয়ে আমাদের দুজনের জীবনটাও বদলে গেল। তুমি হয়ে উঠলে পুকাইয়ের ফুল টাইম মা, আর আমি সংসারের বাড়তি খরচ রোজগারের জন্য শুরু করলাম এই সাইড বিজনেসটা। দুজনকারই রোম্যান্সের সময়, সুযোগ বা এনার্জি কিছুই আর অবশিষ্ট রইল না। ঠিক তাই, দুজনেই যেন দুটো আলাদা পৃথিবীর বাসিন্দা হয়ে গেলাম। আর স্কুলে চাকরি পাওয়ার পর তো সময় আরও কমে গেল তোমার হাতে। খুব যে ভুল বলছো তা নয়, এইভাবে এই ব্যাপারটা নিয়ে আগে কখনো ভাবাই হয়নি। তবে সময় দুজনের হাতে কম ছিল মানছি, কিন্তু একেবারেই যে অবসর ছিল না তা তো নয়। অল্প হলেও সবার জীবনেই একটুকু নিজস্ব সময় থাকেই। আর সেই সময়টুকুও একে অপরের সঙ্গে কাটানো হয়ে ওঠেনি, এটাই বলছো তো? আচ্ছা, তোমার মনে পড়ে আমি কখনো কখনো চেষ্টা করলেও আগেকার সেই রোজি রোম্যান্টিক আমেজ আর ফিরিয়ে আনতে পারিনি। পুকাই তখন একেবারে পুচকে,
আমি একা সামলাচ্ছি ওকে। তুমি বাড়ি থাকলে সাহায্য করতে বটে, কিন্তু ভেবে দেখো তো ওই সময় কি চাপ গেছে আমাদের উপর দিয়ে। একদম ঠিক বলছো। প্রথম 6 মাস কি ভোগান্না ভুগেছিল পোকাই। কখনো ডায়রিয়া তো কখনো কনস্টিপেশন, তার সাথে আবার রক্ত পড়া। ওই দুধের শিশুর ওপর দিয়ে কম ঝড়ঝাপটা যায়নি। বাপ রে বাপ। রাতে 4 ঘন্টা তুমি জেগে থাকতে পোকার সাথে, আর তারপরে 4 ঘন্টা আমি। দুজনের চোখের তলাতেই কালি। তারপর ওপরওয়ালার দয়ায় হোমিওপ্যাথি করে একটু সারতে না সারতেই 1 বছরের মাথায় টাইফয়েড। কম ডাক্তার ঘর করতে হয়েছিল আমাদের। তবে সেই কঠিন সময়ও কালে ভদ্রে হলেও আমরা দুজনে মিলে একসঙ্গে গান গাইতাম। এখনকার মতো পুরোপুরি খরা তখনও আসেনি আমাদের সম্পর্কে। না থাক, আর যুক্তিতর্কে যাওয়া উচিত হবে না। ডাক্তারবাবু বলেছেন সাগর যেন শান্ত থাকে। কোনো রকম উত্তেজনা ওর হার্টের পক্ষে খারাপ হতে পারে। তার উপর উচ্চ রক্তচাপের প্রকোপ তো রয়েছেই। প্রসঙ্গ পাল্টাতে হবে। উফ, আবার কি ভাবতে বসলে? আরে আরে শোনো শোনো, একটা সুন্দর গান ধরেছে ওরা। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনা, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাঁদছি আর হাঁটছি যেদিকে আমার তো চোখ যায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না।
আজকালকার কিছু গানও কিন্তু কি সুন্দর মন ছুঁয়ে যায়, তাই না? বড্ড সুন্দর গো গানটা। আচ্ছা, আমাদের বিয়েটা নিয়ে কিরকম পুরো দমের নাটক হয়েছিল, মনে আছে? মনে আছে তোমার? বাবা, মনে নেই আবার? পুরো সিনেমার মতন বিয়ে হয় কি হয় না, হয় কি হয় না। উফ, এখনো মনে পড়লে গায়ে কাঁটা দেয়। সত্যি একেবারে মেলোড্রামাটিক ধ্যাসটামো যাকে বলে। হ্যাঁ, লোকে বলে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, কিন্তু আমাদের বেলায় কলেজে চুটিয়ে প্রেম করলাম আমরা দুজন, বিয়ের স্বপ্ন দেখলাম আমরা দুজন, আর বাদ সাজলো কিনা তোমাদের জ্যোতিষ মহারাজ। কোনো কথা হলো এটা? বেটা বলে কি না, তোমার নরগণ আর আমার রাক্ষসগণ, আমাদের বিয়ে হলে নাকি অমঙ্গল ঘনিয়ে আসবে। অশুভ মেঘ চারদিক থেকে ঘিরে ধরবে। ব্যাস, দুই বাড়ি থেকে বিয়ে ক্যান্সেল করে দিল। তখন দুজনের কি মনের অবস্থা! আমি তো বলেই দিয়েছিলাম কখনো আর বিয়েই করব না। আমারও কিরকম পাগল পাগল অবস্থা। ভাবছি কি হতে হতে কি হয়ে গেল। মনের মধ্যে বিরহের গান বেজেই চলেছে, বেজেই চলেছে, বেজেই চলেছে। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তারপর ভাগ্যিস তোমার মাথায় এলো বুদ্ধিটা, না হলে যে কি হতো। হ্যাঁ, হঠাৎ কি মাথায় চাপলো, তখন মনে হলো বিদ্রোহ করি। আমাদের জীবন, আমাদের ভালোবাসার এরকম মর্মান্তিক দি এন্ড মানছি না, মানব না। এই মহাজাগতিক সমস্যার নিশ্চয়ই কোনো জাগতিক সলিউশন বা উপায় থাকবেই থাকবে। শটাং চলে গেলে তখনকার কলকাতার টপ অ্যাস্ট্রোলজারের কাছে। তিনি সব দেখে টেকে বললেন আমাদের জ্যোতিষীর গণনা ভুল, আমাদের দুজনেরই নরগণ, আমাদের বিয়ে মোটের উপর শুভই হবে। তারপর নিরাশার ঘন কালো মেঘের চাদর সরে গেল, ফুটফুটে রোদ উঠল ফুরফুরে হাওয়ার সাথে। ভালো দিন দেখে বিসমিল্লাহ খানের সানাই বাজলো, আর যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, মন্ত্রের পবিত্রতায় মোদের চার হাত এক হলো।
ভগবানকে কোটি কোটি প্রণাম যে তোমার মাথায় বুদ্ধিটা দিয়েছিলেন। প্রথম বুদ্ধিটা ভগবান দিয়েছিলেন বটে, অর্থাৎ কি না প্ল্যান এ। কিন্তু তুমি কি জানো, যদি প্ল্যান এ কাজে না আসতো তাহলে প্ল্যান বি এবং প্ল্যান সিও রেডি ছিল। তবে সেগুলো ভগবানের দেওয়া বুদ্ধি নয়, একেবারে খাঁটি শয়তানি বুদ্ধি। ও মা, সে আবার কি? তাহলে আর বলছি কি, কি ভাবো আমায়? উফ, এত বছর পরে এসব কথা জানাচ্ছ? হা তাড়াতাড়ি বলো না, অন্য দুটো প্ল্যান কি কি ছিল? তাহলে শোনো, প্ল্যান বি ছিল যে যদি প্ল্যান এ ফেল করে কোনো কারণে, তাহলে সোজা দুজন পাতি কোনো জ্যোতিষীকে দিয়ে টাকা পয়সা খাইয়ে আমার জন্মস্থান কিঞ্চিত বদলে দিয়ে, বুঝলে কিনা, গণনা করিয়ে পুরোপুরি রাজ্যটক মিল দেখিয়ে দিতাম আমাদের। হ্যাঁ, আর যদি ধরা পড়ে যেতে তাহলে? তাহলেও এই সুনীল আকাশের সাথেই সাগরের মিলন হতো। হ্যাঁ, তবে সেটা হতো সুদূর দিগন্তে, যাকে বলে হরাইজন, সেইখানে। আমি আমার বন্ধুদের তৈরি থাকতে বলেছিলাম যদি কোনো রকম সাহায্য লাগে তার জন্য। মা গো, তুমি তোমার হেয়ালি রেখে সোজা সাপটাভাবে বলবে কি ছিল তোমার প্ল্যান সি? তোমার কথা তো কিছুই বোঝা গেল না। এ মা, এতে না বোঝার কি হলো? আমরা পালিয়ে গিয়ে বিয়ে করতাম, আর কি। একবার বিয়ে হয়ে গেলে কারোর বাপের সাধ্যি হতো না বিয়ে ভাঙার। দেখো, বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছি। দিনে দিনে কোথায় নামছো তুমি? আরে বাবা রে বাবা, আমার ঘাড়ে কটা মাথা আছে সাগর যে আমি তোমার বাবা তুলে কথা বলবো? আমি তো ওই ভণ্ড জ্যোতিষ মহারাজকে রেফার করছিলাম। কি যে ভাবো না তুমি আমাকে! উফ, তাই বলো। আমি তো জানতাম তুমি রীতিমতন পাগল ছিলে আমার জন্য। তুমিও তো কম পাগল ছিলে না সাগর। নাওয়া খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলে এক সময়। কার জন্য? দেখ, আচ্ছা, একটা কথা বলো, যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, সেসব তো আর বদলানো যাবে না। কিন্তু এখনকার সময়টা, মানে এই সময়টা, আমাদের বর্তমানটা, এখন আমরা কেমন থাকবো, কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, সেটা তো আমরা ডিসাইড করব, তাই না? ঠিক কি বলতে চাইছো বলো তো? দেখো, পুকাই এখন খানিকটা বড় হয়েছে, ঠিক। ভালো ছাত্র ও ভালো মনের একটা মানুষ হবার সুবাদে আমরা দুজনেই আশাবাদী যে ও নিজের জন্য একটা সুন্দর সমৃদ্ধ জীবন গড়ে নিতে পারবে। আমরা তো রইলামই ওকে গাইড করার জন্য, সবসময় ওর পাশে থাকার জন্য, তাই না? উফ, তো 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 বলতে গিয়ে আমরা নিজেদের মাঝের এই
অপরিসীম দূরত্বটাকে যতখানি সম্ভব কমিয়ে দিয়ে একে অপরের দোষ গুণের সাথে মানিয়ে নিয়ে যদি আবার চলতে শুরু করি, কেমন হয় যদি পুরনো ভালোবাসাটাকে আবার জমিয়ে রিনিউ করা যায়? কি বলো? মুখের কথা না তো, যেন মিচড়ির ছুরি। এমন করে বলছো যেন মনে হচ্ছে তুমি ধোয়া তুলসী পাতা, আর যত দোষ নন্দ ঘোষ, এই পুরা কপাল আমার। এ কি সাগর, আমি সত্যি বলছি, আমি এভাবে কিন্তু কিছু বলতে চাইনি। আমি তো আমাদের ভালোর জন্য বলছিলাম যে। রাখো তুমি আমাদের ভালো, এখন চুপ করে শোন, আমি কথা বলবো। অপরিসীম দূরত্ব, তুমি তো ঘুরিয়ে এসে আমাকেই দোষারোপ করছো। আরে না না, চুপ। আমি তোমার দোষগুণের সাথে মানিয়ে নিইনি, তাহলে এত বছর সংসারটা চললো কি করে বলতে পারো? আর পুরনো ভালোবাসা, সেটা কি ড্রাইভিং লাইসেন্স না পাসপোর্ট যে কয়েক বছর পর পর রিনিউ করতে হবে? আমার মাথার ভিতর কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে হরিদ্বার চলে যাব। উফ মা গো, আমার ঘাট হয়েছে সাগর, দোহাই দোহাই তোমার, এত উত্তেজিত হয়েও না। আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি, তুমি একটু শান্ত হও লক্ষ্মীটি, একটু শান্ত হও। হাঁপাতে হাঁপাতে আস্তে আস্তে শান্ত হয়ে যায় সাগরিকা, একদম চুপ করে যায়। সাগর, সাগর, হঠাৎ চুপ করে গেলে যে? শরীর খারাপ লাগছে কি? বুকে ব্যথা করছে না তো? বলো না গো, বলো না গো, কি হচ্ছে? ওষুধগুলো ঠিক সময় মতো খাচ্ছ তো? এ মা, এ হাসতে আরম্ভ করলো কেন? মাথাতেও কি মুন্না ভাই MBBS এর মতন কেমিক্যাল লোচা হয়ে গেল? সাগর, ও সাগর, আমাকে চিনতে পারছো তো? দেখ, চুপ করবে তুমি? একটু কি আমি চুপ করে গেলাম, সঙ্গে সঙ্গে মন কুগাইতে শুরু করলো। সাগরের শরীর খারাপ করছে না তো? এটা কখন হয় জানো? কখন? যখন কারোর মনে কারোর প্রতি টইটুম্বুর ভালোবাসা থাকে, বুঝলে মশাই? পুরনো ভালোবাসাটাকে আবার জমিয়ে রিনিউ করা যায় না। তার মানে এই যে রাগারাগিটা করলে তার পুরোটাই? হ্যাঁ, পুরোটাই অভিনয়। আমার ঘাট হয়েছে সাগর, আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি, একটু শান্ত হও। আরে শোনো শোনো শোনো, ওষুধ খেয়ে আমার হার্ট, আমার ব্লাড প্রেশার দিব্যি ভালো আছে, সুস্থ আছি আমি। আমাকে অত আতু আতু করতে হবে না, ওরকম করলেই বরঞ্চ আমার নিজেকে ভীষণ রুগী রুগী মনে হয়। না, ডাক্তারবাবু বলেছিলেন যে। সে ডাক্তাররা অনেক কিছুই বলে, সব কি আর মানতে হয়? একেবারে নর্মাল বিহেভ করবে, বুঝলে? ঠিক আগের মতন। মান অভিমান ছাড়া দাম্পত্য কি আর দাম্পত্যের মতো মনে হয় না? তবে শোনো, তোমার একটা কথা আমার খুব মনে ধরেছে। আমাদের জীবন, আমাদের সময়, আমরা ডিসাইড করব আমরা কেমন থাকব। তুমি কি কিছু ভেবেছো কি করে বদলানো যায় আমাদের সব ভুল ত্রুটিগুলো? বাপ রে বাপ সাগর, হ্যাটস অফ তোমাকে। তোমার অভিনয় প্রতিভা তো একেবারে A ক্লাস। ফিল্মফেয়ার তো কোন ছাড়, অস্কার অস্কার ডিজার্ভ করো তুমি। আমি তো রীতিমতন বেকায়দায় পড়ে গেছিলাম, কি করে ফেললাম? ভালো করতে গিয়ে কিনা মন্দ। তোমার যদি আমার জন্য শরীর খারাপ হয়ে যেত না, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। না না না, শোনো 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 নীল, টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। আরো অনেক বছর আমি তোমাকে চালাবো, বুঝলে? কত বছর পরে তুমি আমাকে নীল বলে ডাকলে,
ঠিকই বলেছ, আমাদের দুজনের মনেই একে অপরের প্রতি না সেই আগের মতোই ভরপুর ভালোবাসা রয়েছে। শুধু বিভিন্ন দায়িত্ব, অবস্থা আর পরিস্থিতির চাপে পড়ে সেই আগের মতো আমরা ভালোবাসাটাকে না বোধহয় প্রকাশ করতে পারি না আর। তবে এই ব্যাপারটা কিন্তু খুব সহজেই বদলে ফেলতে পারি আমরা, জানো। যেমন ধরো, আমাদের অবসর সময়টা একা একা নিজেদের মতন করে না কাটিয়ে যদি দুজনে মিলে কাছাকাছি একটু ঘুরে আসা যায়। যেমন যেমন ধরো নন্দনে সিনেমা দেখা, ভিক্টোরিয়াতে গিয়ে একটু ঘাসের ওপর বসা। হ্যাঁ, এই ঢাকুরিয়া লেকে ইভিনিং ওয়াক, আর বাড়ির ছাদে শীতের দুপুরে খাওয়া দাওয়া সেরে রোদ পোয়ানো, একসঙ্গে গান গাওয়া বা শোনা। হ্যাঁ হ্যাঁ, সেই তো। আর কলেজের প্রেম পর্বে যেখানে যেখানে ঘুরতে যেতাম সেখানে সেখানে হাতে হাত রেখে পায়ে পায়ে হাঁটা। আর আর কখনো সখনো দীঘা বা দার্জিলিং বা সিমলা। হ্যাঁ হ্যাঁ, যাওয়াই যায়। আর মানালির যে হোটেলটায় আমরা হানিমুনে বেড়াতে গেছিলাম না, সেই হোটেলটায় আরেকবার যাওয়া। এই সেই দুপুরবেলায় লাঞ্চ করতে বেরোনো পাহাড়ি রাস্তায়, আর আর হালকা বৃষ্টিতে আমাদের ভিজে যাওয়া। তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। কাটবে প্রহর তোমার সাথে, কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। এবার শেষ করছি তাহলে। শেষমেশ এই কাপলের জীবনে তাহলে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার সুরই বাজতে শুরু করলো। আসুন না একটু ভেবে দেখি, যদি অল্প কিছু চিন্তা ভাবনার বদল করে নিজেকে এবং আপনজনদের আরো একটু ভালো রাখা যায় কিনা, আরো একটু ভালোবাসায় রাখা যায় কিনা। নমস্কার।